गुरु विष्णुदेवो महेश्वरो সম্পাদি তুমি বলো তোমার বাড়িতে সবাইকে কেন ডেকেছো আজকে? গীতা পাঠ তো গীতা হোক বা ভাগবত সবাইকে নিমন্ত্রণ রইলো ভাগবত শ্রবণ করার জন্য। গীতা শ্রবণ এবার কেন ডেকেছো সবাই? কারণ থাকে না? না 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 কোনো কারণ নেই। না না আজকে ইচ্ছাতেই এটাই খুব সুন্দর, কোনো কারণ সেটাকে সবাই জানাতে হবে তো। কোনো কারণ নেই, এমনি ইচ্ছা হলো একটুখানি পাঠ, গীতা পাঠ হোক গ্রন্থ পাঠ হোক একটু পাঠ দেব। কোন দিনটা দুঃসময়? যে দিনটা হরিণ গুণগান কথা কানে শ্রবণ হয় না, সেই দিনটা হচ্ছিল দুর্দিন দুঃসময়। আজকে ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না, তাই আজকে ইচ্ছা হয়েছে। কার ইচ্ছা হয়েছে? তার ইচ্ছা হয়েছে। সেই তার ইচ্ছা এই বাড়ির যে বড় বউ তার ভেতর থেকে এসেছে এবং তিনি আয়োজন করেছেন সবাইকে এই বাড়িতে আজকে হরি গুণগান কথা শোনানোর জন্য। তা আমরা আজকে সবাই একসাথে হয়েছি, ভগবানের কথা শুনবো। আমরা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে স্মরণ করব। ওং শ্রী পরমাত্মানে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা।
तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्राविणं तमेव सर्वं मम देव। ओं पार्थाय प्रतिबोधितं भगवते नारायणं शरणं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् आद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टदशदैनम् अम्भो तम्भनुसन्धिनी भगवद्गीते भवदेशिनं नमोस्तुते व्यासविशलबुद्धे फुल्लारविन्दायत्रपत्रनेत्रो येनो तया भरतल्यपुण्यपुज्जालितज्ञानमयप्रदीपो उपन्न पारिजाताय तोत्र वैतके पानये ज्ञानमुद्राय कृष्णाय गीतामितो दुहे नमः। सर्वोपनिषद गाभो दुग्धा गोपाल नंदन पात्सो वत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामितं महोत् वसुदेवं सुतं देवं कंसचारुणमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्म दुनतता जयद्रुजला गान्धारणी उत्पला शल्यगार्जवती कृपेण वहिनी कन्नेन विलाकुला अशोकधामा विकर्ण घुर्मकारा दुर्योधनावतीर्णी सतिल्य खोलु पांडवी हरदि कौतुब केशव पराशच वच सरजमोबलं गीतत्व कंठक कंठक नाना खैनकं केशरं हरिकथा समदन बोधितम लोके सजन शट पदरह पेतुमनं मुदा भुआत भारत पंकजं कुलिमल प्रदंशित शेषे मुखां करोति वाचलं पंगुं लंघोति गिरिं यत् कृपातमं वन्दे परमाधवं शान्ताकारं भुजगासनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं जगद्विधानगमं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकनाथं यं ब्रह्मा वरुण रुद्रो मरुत् स्तंभितदैवैस्तैववेदै शंखप्रदर्कम प्रसिद्धि यं समगा धनावसितादगतेन मनसा प्रसन्ति यागिना जयशन्तं न विदुषुषुरतस्तवाय तस्मै नमः। ओं नमः श्री भगवते वासुदेवाय नमः। ओं नमः श्री भगवते वासुदेवाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা আজকে গীতা অধ্যয়ন করব। আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ আমরা পাঠ করব এবং শুনব। ভক্তিযোগ অর্জুন উবাচ। অর্জুন বললেন এবং সততযুক্তা এ ভক্তা তাম পার্যুপাসতে এ চ ওপি অক্ষরম অভক্তম তেষাম কে যোগ বিভত্তমা। অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, বলছেন এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অভক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান উবাচ। আমাদের পরম দয়াল, আমাদের পরমাত্মা, সকলের প্রাণের প্রাণ, আমাদের আরাধ্য, আমাদের ইষ্ট স্বয়ং ভগবান বলছেন। শ্রী ভগবান উবাচ। পরমেশ্বর ভগবান বললেন ময়ি আবেশ যুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরয়া উপাতা তে মে যুক্ততমা মতা। শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিবেশ রূপে নির্দিষ্ট করেন এবং আপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তারপরে শ্লোকে ভগবান বলছেন এ তু অক্ষরম
अनिर्देशम अव्यक्तम पार्जुपाशते सर्वपथगम अचिंतम कुटस्थम अचलम ध्रुवम संनियमा इंद्रियो ग्रामम सर्वत्र समबुद्धय ते पाप्लुवन्ति माम एव सर्वभूत हिते रता। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত কুতস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। ক্লেশ অধিকতর तेषाम अव्यक्त आसक्त चेतसम अव्यक्ता हि गति दुखम देह बंधि अव्यापते। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখ লাভই হয়। এ তু সর্বাণি কর্মাণি ময়ি সংনাশমৎপরা অনন্যেন এব যোগেন মম ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহম সবুদ্ধতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাত পার্থ মই আবেশিত চেতসাম। অর্থাৎ ভগবান বলছেন, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তারপরে ভগবান বলছেন, পরের শ্লোকে বলছেন, 8 নম্বর শ্লোকে, ময়ি এব মনঃ আধৎসময়ি বুদ্ধিম নির্বিশেয় নিবিশিষ্যসি ময়ি এব উদ্ধম ন সংশয়। অতএব আমাতেই তুমি মন সমবেত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অথ চিত্তম সমাধাতুম ন শ্লোকেশি ময়ি স্থিরম অভ্যাস ইয়গেন তত মাম ইচ্ছা তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমর্পিত করতে সমর্থ না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। আবাসে ওপি অসমর্থ ওষি মৎকর্মা পরমা ভব মদত্তাম ওপি কর্মাণি কুর্বাণ সিদ্ধিম। অর্থাৎ যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্ম পরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। অথ এতৎ ওপি অশক্ত ওষি কর্তুম মত ইয়গম আশ্রিতা সর্বকর্ম ফল ত্যাগম তত্ত্ব কুরু যতা আত্মাবান। বলছেন, আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানং ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগঃ
ত্যাগাৎ শান্তি অন্তরম। অর্থাৎ তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কেননা এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ হয়। তারপরে শ্লোকে 13-14 শ্লোকে ভগবান বলছেন, অদেষ্টা সর্বভূতানাং মৈত্রো করুণো এব চ নির্মমঃ নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সত্যম ইয়াগী यत्रात् आत्मा दुर्निश्चया मयि अर्पित मनः बुद्धि यः मद्भक्तो स मे प्रिय। অর্থাৎ যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তারপরে ভগবান 15 নম্বর শ্লোকে বলছেন, ইয়াস্মাৎ ন উজ্জীবিত লোকো লোকাৎ ন উদ্বিজাতে চ ইহ হর্ষ অমর্ষ ভয় উদ্বেগৌ মুক্ত ইহ স চ মে প্রিয়। অর্থাৎ যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অন্তরত প্রিয়। অনপেক্ষ শুচি দক্ষ উদাসীন্য গত বথা সর্বান্তর সর্বার্ভ পরিত্যাগী ইহ মদ্ভক্ত স মে প্রিয়। অর্থাৎ যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। ইয়া না ঋষ্যতি না দেষ্টি না শোচয়তি ন আকাঙ্ক্ষিত শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়া স মে প্রিয়। অর্থাৎ যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। সমশত্রৌ চ মিত্রিয় চ তথা মানো অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমা সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তুতি মোহিনী সন্তুষ্ট কেনচিত অনিকেত স্থির মতি ভক্তিমান মে প্রিয় নর। অর্থাৎ যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক্য, সংকিচ্ছিন লাভে সন্তুষ্ট, গৃহা আসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। এবার শেষ শ্লোকে ভগবান বলছেন, ये तु कर्मा अमृतम ईदम यथा उक्तम पार्जुपासते श्रद्धाधना मत परमात् भक्ताते
অতীব মে প্রিয়া, অর্থাৎ যারা আমার দ্বারা কথিত এই ধর্মমিতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। প্রথম শ্লোক আমরা কি পড়লাম? ভগবানকে অর্জুন মহারাজ প্রশ্ন করছেন। অর্জুন মহারাজ বলছেন, কি জিজ্ঞাসা করছেন ভগবানকে? বলছেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন। কিভাবে? ভক্তিযুক্ত হয়ে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন। এই যে যথাযথভাবে আরাধনা করছেন, এবং যারা ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের অতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ? এই যে এখানে ভগবানের যে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে সমস্ত ভক্তরা যথাযথভাবে যে আরাধনা করছি আমরা, এই আরাধনা শ্রেষ্ঠ নাকি ইন্দ্রিয় অতীত, যাকে ইন্দ্রিয় দ্বারা আমরা তাকে ধরতে পারি না, যিনি ইন্দ্রিয়ের অতীত? আমাদের প্রধানত 5টি ইন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এই প্রধানত 5টি ইন্দ্রিয়। তার সাথে মন যুক্ত আছে, বুদ্ধি যুক্ত আছে। এইসব দিয়ে তাকে তো জানা যায় না। আমার চোখ কত দূর পর্যন্ত দৃষ্টি আমার যাবে যে তাকে দেখব? আমার বুদ্ধি কত দূর পর্যন্ত যে তাকে বিচার করব? আমার মন কি আমাকে সংযত? সেই অব্যক্ত ইন্দ্রিয়াতীত যারা ব্রহ্মের উপাসনা করেন, তারা কি শ্রেষ্ঠ? তাহলে ভগবানকে অর্জুন মহারাজ 2টি প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? যারা এই ভক্তি যোগে সমস্ত ভক্তরা একসাথে যথাযথভাবে যে উপাসনা করছি আমরা, এটা শ্রেষ্ঠ না ব্রহ্মের যারা উপাসনা করছে, অব্যক্ত ব্রহ্মের? ক্লিয়ার হচ্ছে না? কথা বলবে না, অনেক কথা বলে ফেলেছ। কথা কম বলো, সময় চলে এসেছে। সেকেন্ড দেখবে আর নিঃশ্বাস পড়ছে না, কথা আর নেই। যদি কথা বলার থেকে শোনো, কোন কথা শুনবে? হরি কথা। তাই খুব মন দিয়ে শোনো। অর্জুন মহারাজ প্রশ্ন করছেন ভগবানের কাছে যে ভগবান শ্রেষ্ঠ কে, তাই না? আমাদের মধ্যে তো এরকম আমাদের প্রশ্ন আসে না যে ইনি শ্রেষ্ঠ না ইনি শ্রেষ্ঠ। এইবার ভগবান মুখ খুলছেন। ভগবান কি সুন্দর বলছেন দেখো। ভগবান বলছেন, যারা তাদের মনকে তাদের মনকে আমার সবিশেষ রূপে নির্দিষ্ট করেন এবং অপ্রাকৃত শুদ্ধ সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। কারা সর্বশ্রেষ্ঠ যোগী? বলছেন অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন, তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এইভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন, তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না। যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে। কার ভাবনায় ভাবছ? কৃষ্ণ ভাবনায় ভাবিত। তারা কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ শ্রীকৃষ্ণের
প্রীতি সাধনের জন্য সব কিছু তখন করা হয়। শুদ্ধ ভক্ত সদা সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন, অথবা শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন। কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন, কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন, কখনো তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন। অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করেন না। এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি। তারপরে ভগবান বলছেন, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্রজ্ঞ, অচিন্ত, কুতস্থ, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, যারা প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে না, সবাই তো ভগবানকেই ডাকছে। তোমার শাশুড়ি আছে না, তোমার শাশুড়ি তো দেহেতে আছে, তাকে রান্না করলে গিয়ে খাওয়ালে, সেবা করছো। আর তুমি তোমার শাশুড়ি ফটোতে সেবা করছো, কোনটা পার্থক্য তো আছে। তাই ঈশ্বরকে আমরা সবাই ডাকছি, ভগবানকে সবাই ডাকছি। তাই এখানে বলছেন, যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, সবাই করে না। এদিকে ভগবান কৃষ্ণ নাম করছি, কিন্তু কৃষ্ণকে উপাসনা করছি না। কৃষ্ণ যে কে, কৃষ্ণ কি, তাহা জানার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জায়গায় মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় যাচ্ছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হইনি। তাদের উদ্দেশ্যে বলছেন, যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। তারা শ্রীকৃষ্ণকে পাবেন, ঠিকই পাবেন না তা নয়, কিন্তু প্রত্যক্ষভাবে করছেন না, পরোক্ষভাবে করছেন। সেই বিষয়ে বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে যে বাসুদেবী হচ্ছেন সব কিছুর পরম কারণ। ভালো করে কথাগুলো পয়েন্টিং করবে নিজের মনের ভেতরে। বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন, জ্ঞান কাকে বলা হয়, কোনটা নিত্য কোনটা অনিত্য, এইটা যখন আমি বুঝে নেব তখন আমার জ্ঞান হয়েছে। এই সংসারটাকে নিত্য না ভগবান শ্রীকৃষ্ণ নিত্য, যখন আমি এটা বুঝে যাব তখন জ্ঞান হয়েছে। এটা এক জন্মে হয় না, আবার যাদের হচ্ছে তার মানে পূর্ব জন্মের তাদের সাধন রয়েছে। তাই এই জন্মে সে বুঝে নিয়েছে ভগবান ছাড়া আর কিছু নেই। যারা এই সংসারে আমরা আছি, যা ভগবানের থেকে বিমুখ, আজকে সবাই যদি ভগবানের সম্মুখে আসতো, ভগবানকে বুঝতো, ভগবানের বোঝার চেষ্টা করতো, তাহলে এই ঘরটাকে তুমি জায়গা দিতে পারতে না। তোমাকে ওই মধুমারি ক্লাবের মাঠটা বোধহয় ভাড়া করতে হবে, তাই না? কিন্তু দেখো, এখানে ভগবানের নাম হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, এত লোক নেই, কিন্তু ওখানে একটা উৎসব হয়ে গেল না, ফাংশন হয়ে গেল, কত
কত লোক, মাঠ ভর্তি লোক অরণ্য, মাঠও জায়গা দিতে পারছে না, কিন্তু ওখানে তো ভগবানের নাম হয়নি। তাদের উদ্দেশ্যে বলছেন যে তারা বহু জন্মান্তরের পর, কত জন্ম যে পার হবে তারা ঠিক নেই, বহু জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে, যখন জ্ঞান হবে তখন জানতে পারবে বাসুদেবী হচ্ছেন সব কিছুর পরম কারণ। সব কিছুর পরম কারণ কে? বাসুদেব। তখন সে আমার চরণে প্রপত্তি করে। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে, সেই অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান, তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনের ব্রতই হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে, তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না। প্রায়ই দেখা যায় যে অনেক কিছু সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে। স্বতন্ত্র আত্মার অন্তরস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আস্বাদন আদি সব রকমের ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয়। তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান। এই উপলব্ধির ফলে আর কারোর প্রতি হিংসাভাব থাকে না। তখন আর মানুষে আর পশুতে ভেদ বুদ্ধি থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়। বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর। সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভই হয়। অর্থাৎ যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত নির্বিশেষ তত্ত্ব জ্ঞান জানবার প্রয়াসী, তাদের বলা হয় জ্ঞানযোগী। এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন, তাদের বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে যে পার্থক্য তা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা যদিও পরিমাণে একই লক্ষ্য গিয়ে উপনীত হয়, তবুও তা অত্যন্ত ক্লেশ সাপেক্ষ। কিন্তু ভক্তিযোগের পন্থা, সরাসরিভাবে ভগবানের সেবা করার যে পন্থা, তা অত্যন্ত সহজ এবং তা হচ্ছে দেহধারী জীবের স্বাভাবিক প্রবৃত্তি। অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে। সে যে তার দেহ নয়, সেই ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন। এই যে আমরা যে দেহ নই, আমরা আত্মা, এ ধারণা করা অত্যন্ত কঠিন। যদি তাই না হয়, আমরা বেশি সময় কাটাই আয়নার সামনে। আয়নার সামনে আমরা কাকে দেখি? আমরা আমাদেরকে দেখতে পাই না, কিন্তু আমাদের আবরণটাকে দেখতে পাই। ভগবান আমাদের একটা আবরণ দিয়ে দিয়েছে। দেখবে এখনকার দিনে ওই যে জন্মদিন বা কোনো অনুষ্ঠানে দেখবে মুখোশ পরা কিছু মানুষ পাওয়া যায়। বাচ্চারা মনে করে এটা বোধহয় মিকি মাউস, এটা বোধহয় অমুক, এটা বোধহয় গণেশ, এটা বোধহয় অমুক তমুক। কেন? ভেতরে কিন্তু একটা মানুষ আছে। আমরা যারা বড় তারা জানি এ ভেতরে একটা মানুষ আছে, সে আসলে কিন্তু এ পুতুল নয়, কিন্তু ওরকম ঘুরে বেড়াচ্ছে না। কিন্তু বাচ্চাটা মনে করছে ওটাই বোধহয়। আমরাও তাই, আমাদের সেই ওই মুখোশ পরে দিয়েছে। কারো বিড়ালের মুখোশ,
কারোর মানুষের মুখোশ না, কারো ভাল্লুকের মুখোশ আমাদের পরিয়ে দিয়েছে। সেটাই আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখি। যদি এই মুখোশটা যদি এই মুখোশটা যদি সত্য হতো, তাহলে মুখোশটাকে নিয়ে তো চলে যেতাম, মুখোশটাকে রেখে তো চলে যাই। তার মানে যখন আমার কর্ম শেষ, ও তখন ওই মুখোশটা খুলে ফেলে না, খুলে ফেলে হাত পা ধুয়ে বাড়ি চলে যায়, তাই না? তাই আমাদের যখন কর্ম শেষ হবে, এই মুখোশটা খুলে আমরা চলে যাব। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। ভগবান বলছেন। কে বলছেন কথাটা? ভগবান বলছেন, ভগবান কথা দিচ্ছেন। আমরা কথাগুলোকে কেন বিশ্বাস করি না? কি অদ্ভুত যোগমায়ার খেলা। আমরা ভগবানের ছবি বা মূর্তি আমরা বাড়িতে প্রতিষ্ঠা করি, বা মন্দিরে প্রতিষ্ঠা আছে, সেখানে যাই, বৃন্দাবন থেকে ঘুরে আসি, সমস্ত কিছু কর্ম আমাদের সম্পন্ন হয়। একটা জায়গায় ফাঁক থেকে যায়, কি তার কথা মেনে চলি না। আচ্ছা বলো তো, তোমাদের প্রত্যেকের সন্তান আছে, তোমাদের সন্তানরা তোমাদের কথা তোমাদের কাছে থাকছে, তোমাদের দেখভাল সবকিছু করছে, কিন্তু তোমাদের কথা শুনছে না। তোমাদের কিরকম লাগবে? অনেকের কষ্ট হয়। তোমরা তাদের তো মঙ্গলের জন্য কথা বলছো, সন্তানের মঙ্গলের জন্য তো পিতামাতা কথা বলে নাকি? সেই কথা সন্তান শুনছে না, তোমাদের কিরকম হবে মনের অবস্থা? তাহলে চিন্তা করো ভগবানের অবস্থা কি হয়। আমরা ভগবানকে সমস্ত কিছু করছি, আমরা প্রণাম করছি, মালা পড়াচ্ছি, সব কিছু করছি, কিন্তু ভগবানের কথা বিশ্বাস করছি না, মেনে চলছি না। তো ভগবানের কীরকম কষ্ট হবে না? এখানে ভগবান বলছেন, কি সুন্দর বলছে দেখো, পরম দয়াল কেন বলি? যিনি দয়ার ওপারে থাকেন, যার কাছে গেলে পরে আমার শান্তি আর অশান্তি এক হয়ে যায়, তাই না? যেখানে তো অশান্তি নেই, সেখানে শান্তি দরকার কিসে, তাই না? যেখানে অশান্তি নেই সেখানে শান্তি দরকার আছে, শান্তি কথা দরকার আছে, দরকার। যেখানে অশান্তি আছে, হ্যাঁ শান্ত হওয়া, শান্ত। ভগবানের কাছে আমরা যখন তার শরণাপন্ন হই, তার নাম গুণে যখন আমরা নিবিষ্ট চিত্তে তার ধ্যান করি, তখন কাকে দেখি? আমরা ভগবানকে দেখি, আমরা ভগবানকে বোঝার চেষ্টা করি। তাই ভগবান এখানে বলছেন, দেখো যারা সমস্ত কর্ম বলো তুমি কি কি কর্ম করবে? সকাল থেকে উঠে একটা তালিকা করবে তো, প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে একটা খাতা বানিয়ে নেবে, আচ্ছা সারাদিনে কি কি কর্ম করেছো লিখবে। সেই সমস্ত কর্ম সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করো। সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো। হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। এটা হচ্ছে মৃত্যুময় সংসার। কেন? এখানে প্রত্যেকের দেহের সাথে আমাদের যুক্ত, আত্মার সাথে যুক্ত নয়। আত্মার সাথে যুক্ত হলে পরে কে কার প্রতি দ্বেষ করছি, কার প্রতি আমি রাগ করছি, কার প্রতি কিছু আশা করছি, সমভাবাপন্ন চলে আসবে। তাই এটা হচ্ছে মৃত্যুময় সংসার। এই সংসারে যারা দেহ আছে প্রত্যেকের বিনাশ হবে, প্রত্যেকের বিনাশ হবে। তাই এই সংসারটা হচ্ছে মৃত্যুময় সংসার। সেই সংসার থেকে অচিরে উদ্ধার করি, মানে কাকে উদ্ধার করবে? আমাকে স্পষ্ট তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আমি দেহ নই, আমরা আত্মা। তারপরে শ্লোকে ভগবান বলছেন,
অতএব আমাতেই তুমি মন সমাহিত করো। বলছে আমাতে, ভগবান পরিষ্কার ডাইরেক্ট বলছেন আমাতে তোমার মন সমাহিত করো। আমরা তো কাউকে না কাউকে মন দিয়েছি বলেই তো এই যোগমায়ের খেলার মধ্যে আমরা বেশ, এই যোগমায়ের এই পৃথিবীটা হচ্ছে একটা মঞ্চ। যে যেরকম ভাবে চাইছে সে সেইভাবেই কিন্তু তার জগৎ, তার সৃষ্টি হচ্ছে। আজকে এই বাড়ির যে দুই বউ আছে তারা তাদের মনের দ্বারা চিন্তা করেছে এই বাড়িতে ভাগবত কথা শোনাবে, ভগবানের কথা আজকে এখানে শুনবে। তাই দেখো এখানে একটা জগৎ সৃষ্টি হয়েছে, এটা ভগবানের জগৎ। আজকে এরা যদি মনে করতো না আমরা সিনেমা দেখব, এখানে সিনেমার বন্ধু বান্ধব জোগাড় হয়ে যেত, তাহলে এটা কখন কিসের জগৎ হতো? সিনেমার জগৎ হতো। এই জগৎ আমার দ্বারা সৃষ্ট, আমি যেরকম ভাবনা করব আমার দ্বারা সেরকম জগৎ সৃষ্টি হবে। এই জগতের প্রত্যেকটা ফাঁকে ফাঁকে রয়েছেন যোগ। কার সাথে যোগ? মায়ের সাথে যোগ। কেন? এই ব্রহ্মাণ্ড তার উদর থেকে সৃষ্টি হচ্ছেন, তার নাম যোগমায়া। এই যোগমায়ার ফাঁদে পড়ে ব্রহ্ম পর্যন্ত কেঁদেছে, রাম কাঁদছে, হা সীতা হা সীতা হা সীতা। আর আমরা অনেক অনেক তুচ্ছ, কিছু না, খড়কুটোর মতো ফু দিলে উড়ে যাব। রাম কাঁদছে, তাই বলছেন ব্রহ্মের ফাঁদে পড়ে, এই যোগমায়ের ফাঁদে পড়ে ব্রহ্ম কাঁদছে। যোগমায়ের খেলাটাই এটা। তাই সেই মনটাকে ভগবান চাইছে। আমরা তো ভগবানের কাছে কত চাই, আর ভগবান আমাদেরকে চাইছে। কি চাইছে? ভগবান আমাদেরকে কি চায়? তাকে টাকার অভাব আছে ভগবানের? খাবার অভাব আছে? পোশাকের অভাব আছে? তার কিসের অভাব আছে? অভাব আছে একটাই, তার বন্ধুর। তার মনটা তো বিরাট, তার পরিধি বিরাট। আমাদের সাথে 2-4 জন বন্ধু মিশতে পারে, বেশি করতে পারি না, মনটা তো দিতে পারি না তার দিকে। আর ভগবান বলছে সব আমার হয়ে যাও, সব আমার হয়ে যাও। তাই ভগবান এখানে বলছেন যে অতএব আমাতে তুমি মন সমাহিত করো এবং আমাতে বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমরা যদি ভগবানের দিকে মনটা সম্মোহিত করি, আমার বুদ্ধি তাকে অর্পণ করি। কেন? আমাদের বুদ্ধি দ্বারা এই যোগমায়ার সংসার থেকে উঠতে পারবো না। আজ এই চিন্তা তো কালকে ওই চিন্তা, কালকে ওই চিন্তা তো পরশু ওই চিন্তা। যোগমায়া চিন্তায় আমাদের চিন্তা হচ্ছে। আর এই চিন্তার দ্বারা বুদ্ধি আমাদের কাজ করে না। সবসময় যে সঠিক বুদ্ধি কাজ করে তা নয়, অনেক সময় বুদ্ধিও ভ্রষ্ট হয়। তাই এই বুদ্ধি যদি তাকে সমর্পণ করি, মনটাকে তাকে সমর্পণ করি, বলছেন কোনো সন্দেহ নেই আমার নিকটে বাস করবে। যিনি ভগবানের শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তিনি যে প্রথম থেকেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভক্ত জড়জাগতিক স্তরে জীবন যাপন করেন না, তার জীবন কৃষ্ণ ভাবনাময়। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। কি সুন্দর! কি বলছেন? ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। নাম আর নামই এক। একবার যদি ভগবানকে বলা হয় ভগবান, আমি তো অত শত বুঝি না, জানি না পূর্ব জন্মের জন্মান্তরে কোন কি করে রেখেছি, করে এসেছি। ইহকালেও এসো তোমাকে ভুলে গেছি,
আর কত জন্ম জন্মান্তর তোমাকে ভুলে থাকতে হবে প্রভু জানি না, এই বেলাতে তুমি আমাকে উদ্ধার করো। এই নাও আমার মন, এই নাও আমার বুদ্ধি, এই নাও আমার সমস্ত কিছু, আমি তোমার হলাম, আমি তোমার হলাম। এটা তো মনে মনেই বলতে পারি। মনে মনে আমরা কত জায়গায় ঘুরে আসি না? তা মনে মনে ভগবানকে কেন আমি সমর্পণ করতে পারি না, মনটাকে দিতে পারি না? এই জগতে তার জন্য আমি মনটা দিয়েছি, না পাওয়ার জন্য, তাকে না পাওয়ার জন্য আমি কেঁদে মরি। আর ভগবানকে আমি মনটা যদি দিই, ভগবান চলে আসে। তাই তার জীবন কি হবে? কৃষ্ণ ভাবনায় বিনীত হবে। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। তাই যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন। সরাসরি। ভগবানের আরেক নাম আশুতোষ। আশুতোষ কথার অর্থ অল্পেতে সন্তুষ্ট। শুধু একটু জল নয় পত্র নয় পুষ্প, তাকে অর্পণ করো ভক্তি সহকারে। ভগবান, আমি তোমাকে কিছু দিচ্ছি, কি দেব? এই নাও ভগবান। ভগবান সরাসরি সেটা গ্রহণ করেন। তাই বলছেন, ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। ভগবানের সেবায় প্রতি না হলে সেটি যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না। যদিও ভগবদ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে। ভগবান বলছেন, হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। কি বললেন? যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, যদি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। কার প্রতি? ভগবানের প্রতি। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। যিনি সদ্গুরু তত্ত্বাবধানে বোধি ভক্তি অনুশীলন করেন, সমর্থ নন, তিনি কেবল মাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। এই কর্ম কিভাবে সাধন করা যায় তা ভগবদ গীতার 11 অধ্যায়ের 55তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। 55তম শ্লোকটা পড়ে নেবেন আপনারা, ওখানে সম্পূর্ণ ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে আমি কর্ম সাধন করব। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সকলেই সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানা রকম সাহায্যের আবশ্যকতা বোধ করে থাকেন। সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধি নিয়মগুলি পালন না করতে পারেন, তিনি অত্যন্ত ভগবানের বাণী
প্রচারে সহায়তা করতে পারেন। দুটো কথা তুমি মানুষকে বলতে পারো, অন্তত দেখা হলে বলতে পারো হরে কৃষ্ণ। তার কানে চলে গেল কার নাম? ভগবানের নাম। তোমার কি লাভ হলো? তোমার জিহ্বায় ভগবানের নামটা উচ্চারণ হলো না, তাহলে দুজনের লাভ হলো না? এরকম হয় নাকি? এরকম হয় নাকি? এরকমই হয় যে এমন একটি কর্ম করলাম যা দুজনেরই লাভ, কারোর লোকসান নেই, সমলাভ। আমিও যখন হরে কৃষ্ণ বলছি আমার কর্ণকুহরে ওই কথাটা প্রতিধ্বনিত হয়ে আমার কর্ণকুহরেও ঢুকে গিয়ে ভেতর ঢুকছে, আর যিনি এই কর্ণকুহরে কথাটা ঢুকেছে সেও তখন তার জীবন থেকে বেরোচ্ছে হরে কৃষ্ণ। তাই ভগবান পরের শ্লোকে বলছেন, আর যদি তাও করতে অক্ষম হও, বলছে তাও করতে যদি অক্ষম হও তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। এমনও হতে পারে যে সামাজিক, পারিবারিক, ধর্মীয় অথবা অন্য কোনো রকমের প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ। এমনও হতে পারে যে সরাসরিভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম ওজোর আপত্তি আসতে পারে অথবা নানা রকমের বাধা বিপত্তি দেখা দিতে পারে। কারো যদিও এই রকমের সমস্যা থাকে তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে এই কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। বৈদিক শাস্ত্রে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে নানা রকম যজ্ঞ বিধির বর্ণনা করা হয়েছে এবং সেখানে বিশেষ পুণ্যকর্মের অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায়। এইভাবে ধীরে ধীরে দিব্য জ্ঞান লাভের স্তরে উন্নত হওয়া যায়। অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন। এইভাবে তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন। এই পন্থাকেও এখানে অনুমোদন করা হয়েছে, কারণ এইভাবেও কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনায় অমৃত উপলব্ধি করা যায়। কৃষ্ণ ভাবনামৃত অবশ্য অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, কারণ কৃষ্ণ ভাবনামৃত এই চিত্তকে নির্মল করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধক দেখা দেয় তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে। সেই সূত্রে সমাজসেবা, সম্প্রদায় সেবা, জাতির সেবা, দেশের জন্য আত্মত্যাগ, ত্যাগ ধর্ম আদি গ্রহণ করা যেতে পারে, যাতে এইভাবে কর্মফল ত্যাগ করে পরিণামে কোনো এক সময় শুদ্ধ ভগবত ভক্তি স্তরে উন্নতি হওয়ার যেতে পারে। ভগবদ্গীতায় বলছেন, কেউ যদি সর্বকারণের পরম কারণের যে শ্রীকৃষ্ণ তা উপলব্ধি না করে পরম কারণের উদ্দেশ্য কোনো কিছু অর্পণ করতে মনস্থ করে থাকেন, তাহলে সেই কর্ম অর্পণের মাধ্যমে তিনি ধীরে ধীরে এক সময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ভগবান বলছেন, তুমি যদি এই প্রকারে অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমীপবর্তী হবার দুটি পন্থা আছে। তার একটি হচ্ছে ক্রমিক উন্নতি সাধন, অপরটি হচ্ছে সরাসরি পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগ হচ্ছে সরাসরি পন্থা এবং অপরটি হচ্ছে কর্মফল ত্যাগ পন্থা।
এইভাবে কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নতি হওয়া যায়, তার ফলে ধ্যানের স্তরে, তারপরে পরমাত্মার উপলব্ধির স্তরে এবং সর্বশেষ পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির স্তরে। এখন কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা সরাসরি পন্থা গ্রহণ করতে পারেন। সরাসরি পন্থাটা গ্রহণ করার সকলের পক্ষে সম্ভব নয়, তাই ক্রমিক উন্নতির পন্থা গ্রহণ করাই মঙ্গলজনক। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরোক্ষ পন্থাটি গ্রহণ করার নির্দেশ দেননি, কারণ তিনি ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যারা প্রেম ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেননি, তাদের জন্যই কেবল এইভাবে বৈরাগ্য জ্ঞান, ধ্যান, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভগবদ্গীতায় প্রত্যক্ষ পন্থার উপরই জোর দেওয়া হয়েছে। প্রত্যেককে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন এই সরাসরি পন্থা অবলম্বন করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বত্রভাবে আত্মনিবেদন করেন ভক্তিযোগের দ্বারা। ভগবান বলছেন, যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বলছেন যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরঅহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট। সর্বদা সন্তুষ্ট। কিছু কিছু মানুষ আছে তাকে সন্তুষ্ট করা যায় না। আর ভগবান এখানে বলছেন যে যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, কারোর প্রতি দেশ নেই। আমরা বলি না যে আমাদের মঙ্গল হচ্ছে না, ভগবানকে এত করে ডাকলাম, ভগবান আমার মঙ্গল কোথায় করছেন? আমরা কথাটা শুনি না? কি করে মঙ্গল হবে আমার? সকলের মঙ্গল যে আমি চাই না। সকালবেলা উঠে দেখলাম আমার গাছের ফুলের বাগানে ফুল একটাও নেই। আমি একজনের বাড়িতে গিয়েছি, এই সম্পত্তি একজনের বাড়িতে গিয়েছি, তারা বলছেন যে দেখো এখন শীতকাল, 4টের সময় 4:30 বাজে, তখন সেই রাতে কোনো ঠান্ডা শীতের মধ্যে গাছের ফুল তুলতে এসেছে। আমি তাদের চরণে সঙ্গে সঙ্গে উদ্দেশ্যে প্রণাম করলাম। জি, ভগবানের কি ভক্ত গো! এই শীতকে উপেক্ষা করে, শীতের লেপ ছাড়তে পারে না কেউ। এই শীতের উপেক্ষা করে সে ভগবানের জন্য ফুল তুলতে এসেছে। সকালে উঠে দেখলাম আমি ফুল গাছে একটাও ফুল নেই। আমি অভিশাপ করলাম, মন খারাপ করছি, একটাও ফুল নেই। কিন্তু আনন্দ করতে পারছি না তো, যে ভগবান আজকে আমাকে কুড়ে করে গেছো, তোমার কোন ভক্ত এসে কি সুন্দর ফুল, কত রিস্ক বলো তো। সে যখন ফুলটা চুরি করছে তার কিন্তু ভয় আছে, সে যদি ধরা পড়ে কিন্তু গালি খাবে না, মান অপমানের বোধ আছে। সেগুলো উপেক্ষা করে সে ফুল চুরি করছে। কার জন্য সে ফুল চুরি করছে? আমি যে গোবিন্দ সেবা করি, যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে, সেই কৃষ্ণের সেবার জন্য চুরি করছে। এই চুরির কোনো দোষ নেই, বরঞ্চ তুমি যত তাকে গালিগালাজ করবে সেই গালিগালাজ তোমার গায়ে গিয়ে লাগবে। এই গালিগালাজ কার গায়ে লাগবে? তোমার গায়ে লাগবে। কেন? তিনি চুরি করেছেন কার জন্য? কৃষ্ণের জন্য। এই চোরের কোনো দোষ নাই, বুঝেছ? তাই কি করে অপরের মঙ্গল আমি করব? মঙ্গল তো সবার করতে পারছি না। তাই সকলের মঙ্গল যখন আমি চাইতে পারবো না, ততক্ষণ আমার মঙ্গল হবে না, কারণ সকলের মধ্যেই আমি। তাই ভগবান এখানে বলছেন, যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, কারোর প্রতি কোনো দেশ নেই। দেখা গেল সকালবেলা তুই ঘর দুয়ারটা খুলেছ, একটা নিম্ন শ্রেণীর পশু পটি করে গেছে, মূত্র ত্যাগ করে গেছে, তুমি সেই উদ্দেশ্যে, সেই পশুটার উদ্দেশ্যে গালাগালি করছো। কি করে হলো? ফাঁক পড়ে যাচ্ছে। তাই বলছেন, ভগবান বলছেন, যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য,
বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন। তার কাছে সুখ দুঃখ বলে কিছু নেই। ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত। ভক্তিযুক্তের সাথে যুক্ত। কার সাথে ভক্তি আছে? ভগবানের সাথে। সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। কে প্রিয় ভক্ত? ভগবানের প্রিয় ভক্ত কে? ভগবান নিজে বলছেন। এই জায়গাটা আমাকে বুঝতে হবে। ভগবানের প্রিয় ভক্ত হতে হবে। আমি স্কুলে ভর্তি হয়েছি, স্কুলে গিয়েছি, একটা সার্টিফিকেট হলেই হলো, পাস করলেই হলো। তারা কোনোদিনও সমাজের কেন নিজের কোনোদিনও ভালো করতে পারে না। তারা নিজের কোনোদিনও ভালো চাইতে পারে না। আমরা যারা মনে করি একটু ওই ঠাকুরের নাম ঠাম করেছি আর ব্যাস নিজের মতো খাওয়া দাওয়া করছি, তারা কোনোদিনও ভালো থাকতে পারে না। লক্ষ টাকা দিয়ে ভগবানের জন্মাষ্টমীতে ভোগ দিলেও ভগবান খায় না। তাহলে তো দুর্যোধনের বাড়িতে গিয়ে ভগবান ভাগ খেতে পারত। কি করতে হবে? প্রিয় ভক্ত হতে হবে। আমাকে স্কুলে ভর্তি হয়েছে, আমি ফার্স্ট হব, এই টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করতে হবে। আমাকে ফার্স্ট হতে হবে। তাই আমাকে প্রিয় ভক্ত হতে হবে। প্রিয় ভক্ত হতে গেলে কি করতে হবে? ভগবানের কথাগুলো শুনতে, মেনে চলতে হবে। বলছে কি? বলছে আমাকে সমস্ত জীব থেকে দেশ তুলতে হবে, হিংসা নেই। প্রত্যেকটা জীবকে আমার থেকে দেশ, তারপর কোনো যেন তার প্রতি বিরূপ চিন্তা না থাকে। বন্ধুভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখ দুঃখ সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যোগে যুক্ত, সংযুক্ত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাদের অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তারপরে বলছেন ভগবান, যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। তারপরে কি বলছেন? যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনিই আমার প্রিয় ভক্ত। ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে, ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে, কিন্তু তিনি কখনো সেগুলো পাবার জন্য সংগ্রাম করেন না। ভগবানের কৃপায় যদি আপনা থেকে তার কাছে টাকা পয়সা আসে, তাতে তিনি বিচলিত হন না। ভক্ত স্বাভাবিকভাবে দিনে 2 বার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি স্বভাবত অন্তরে ও বাহিরে অত্যন্ত নির্মল। ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সম্বন্ধে সর্বত্রভাবে নিঃসন্দেহ। ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সর্ব উপাধি বিমুক্ত, তাই তিনি কখনো ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয়, তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত এমন কিছু প্রয়াস করেন না যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজের উদ্যোগী হন না। যদি তার ভগবত ভক্তির উন্নতি সহায়ক না হয়, তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকমের উদ্বেগ উৎকণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না।
যে বাড়িটা তৈরি করব সেই বাড়িটা যদি ভগবানের নাম গুণগান যদি না হয়, এই যে বাড়িটা হয়েছে এটা সার্থক, তাই না? বাড়িটার মধ্যে নাম গুণগান হচ্ছে, এটা হলো ভক্তিযোগ। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত হৃষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। সম, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা এবং স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত এবং সংযত বাক্য, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট। যৎকিঞ্চিৎ, যেটা আমার প্রয়োজন সেটাকে আমি সন্তুষ্ট। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের অর্থের কিসের প্রয়োজন? অর্থ দিয়ে কি হয়? বলছেন একটু ডাল হয়, একটু ভাত হয় না? একটু ডাল একটু ভাত হলে তো পেট ভরে যায় নাকি? তাই এখানে তাই বলছেন যে যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট। আমার যেটুখানি আমার প্রয়োজন একটা শরীর চালানোর জন্য, সেটুখানি আমার উপার্জন হয়েছে, যারা সাংসারিক মানুষ উপার্জন করছে, কেন আমার আর সময় নেই। বেশি অর্থ আমাকে অনর্থ টেনে দেবে। কোথায়? কৃষ্ণ ভাবনা থেকে আমি অর্থের চিন্তায় পড়ে যাব। তুমি দেখবে যত বড় বড় মহান মহান যত পৃথিবীতে আজ পর্যন্ত মুনি ঋষিরা এসেছেন, সাধু সন্তরা এসেছেন, তাদের দেখবে তো তাদের কতলা বাড়ি ছিল, তারা কোন রেস্টুরেন্টে খেতে যেত, তারা কত দামি পোশাক পরত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন মথুর বাবুকে বলছেন, মথুর, আমি শুনেছি তোমরা যারা শহরের বাবু তারা তোমরা কাশ্মীর শাল ব্যবহার করো। আমি না কোনোদিনও কাশ্মীর শাল কি জিনিস ধরে দেখিনি। আমার খুব ইচ্ছে একবার দেখতে গায়ে দিয়ে যে কাশ্মীর শাল পরে কিরকম বাবু আনা হয়। যেই বলা সেই কাজ, সেই সময়কার 1000 টাকা দিয়ে, 1000 টাকা মানে বুঝতে পেরেছো? এখনকার হলে কম করে না হলেও এই শালটার দাম 10,000 টাকার উপরেই হবে। 1000 টাকা দিয়ে একটা কাশ্মীরের শাল এনে দিয়েছে। ঠাকুর খুব খুশি। ঠাকুর তখন গায়ে দিয়েছেন। মথুরবাবু বলছেন, জানো বাবা, এই শালটি না পুরো ভেড়ার লোম দিয়ে তৈরি, একটুও সুতো নেই। ঠাকুর ভালো করে গায়েটাই দিয়েছে, ভালো ওম হচ্ছে, ভালো গরম হচ্ছে। তো তারপর ঠাকুর কি মনে হলো, গা থেকে খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। দুঃশালা, এই তোমাদের বাবুয়া না, এই তোমাদের কাশ্মীর শাল, চিন্তা করা যায়। তার হয়ে গেছে কটুখানি। আমরা কটুখানি সন্দেশ ভালোবাসি যতক্ষণ আমাদের এই গলার মুখের ভেতরে রয়েছে, জিভের ভেতরে যতক্ষণ আস্বাদন হচ্ছে, ততক্ষণে ননিনী গুড়ের স্বাদ পাচ্ছি। যখন গিলে ফেললাম, ঠাকুরের সেরকম শালটা গায়ে দিয়েছে, বুঝে নিয়েছে, আচ্ছা এরকম এরকম, তারপর আমার কিসের দরকার, ফেলে দিয়েছে। এটা শেখালো কাদের? আমাদের শিখে গেল। দেখো, আমাদের জন্য এরকম যাতে মনের অবস্থা হয়, যাতে ওই কাশ্মীর শালের চিন্তা নয়, ভগবানের চিন্তা যেন থাকি। আমাদের ওরকম শাল পেলে ছুঁড়ে ফেলতো না, শাল পেলে জড়িয়ে বসো, ভালো ওম হবে, কিন্তু ওই ওমের ভেতরে কৃষ্ণ নামটা পড়ো।
তাই এখানে বলছেন যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহ আসক্তি শূন্য। এই গৃহের প্রতি আসক্তি শূন্য হতে বলছেন ভগবান। কিছুতেই ছাড়তে পারি না, এই বাড়ি আমার পরিবারের, আমার ছেলে বউ নাতি পুতি সব কিছু আছে, এই ছেড়ে আমি কিছুতেই ভাগবত কথা শোনার মতো কর্ণ আমি নিক্ষেপ করতে পারি না। তাদের উদ্দেশ্যে ভগবান বলছেন যে গৃহ আসক্তি শূন্য হতে হবে। কার প্রতি আসক্তি হতে হবে? ভগবানের প্রতি। এবং যিনি স্থির বুদ্ধি, যার বুদ্ধি স্থির হয়েছে, চঞ্চল নয়। আমাদের বুদ্ধি খুব চঞ্চল, আমরা একটা জায়গায় বসে ভাগবত কথা শুনতে পারি না। এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত, ভগবানের প্রেমময় সেবায় যুক্ত, প্রেমের দ্বারা যে সেবা তাকে বলছে প্রেমময়ী সেবা। সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। এই গুণগুলো যার মধ্যে আছে তিনি ভগবানের প্রিয়। তাহলে এই গুণগুলো আমাকে আনতে হবে, কারণ আমি তো ভগবানের প্রিয় হতে এসেছি, অপ্রিয় হতে আসিনি। এইটা সবসময় বুঝতে হবে যে ভগবানের প্রিয় হব, আমি তো আর কারোর প্রিয় হয়ে কিছু লাভ নেই। আমরা জগৎ সংসারে সবার প্রিয় হতে চাই। আমাকে কেন মানে না, আমাকে কেন ও সম্মান করে না? তারা এই জগতের আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত, কিন্তু যিনি মতপরায়ণ, যিনি ভক্ত, যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত, তিনি এই সংসারে কারো দ্বারা উদ্বেগ প্রকাশ করেন না। তাকে কে মানলো কে মানলো না, কেন তার সময় নেই, সে কৃষ্ণ ভাবনায় ভাবিত। যার জব চলে সে কথা বলার টাইম কোথায়? যার জব চলে তার কথা বলার সময় কোথায়? এ কি পুতুল খেলা নাকি? আয় সখা আয় সখী আয়, স্কুল আজকে ছুটি, একটু পুতুল খেলি। পুতুল খেলা হলো, আবার আমি অন্য কাজে নিযুক্ত হলো। ভগবান কি পুতুল খেলা নাকি? ওটা কি পুতুল নাকি? কতগুলো পুতুল আর আমি সাজিয়ে রেখেছি ঘরের ভেতরে, সেগুলোকে আমি কিছু ফলমূল কেটে দিচ্ছি, তারপরে বেরিয়ে গিয়ে আমি নানা রকম সংসারের ওর সাথে ঝামেলায় বাঁধিয়ে দিচ্ছি, আমার মান অপমান এই ওই করে করছি। এরা কিন্তু ভগবানের প্রিয় কোনো দিনও হতে হবে না। জন্ম জন্মান্তর লেগে যাবে তাদের, জন্ম জন্মান্তর লেগে যাবে। যে এর পরের জন্য যদি মনুষ্য দেহ পেয়েছ, কোনো গ্যারান্টি পাবে না। দেখা গেল কৃমি হয়ে আবার জন্মগ্রহণ করবে। কৃমি কিন্তু কৃষ্ণ কথা শোনে না। মনুষ্য জাতি একমাত্র কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারে। এই জন্য মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কেন? একমাত্র মানুষই কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারে। তাই যে জীবনটা আমি পেয়েছি, মনুষ্য জীবন পেয়েছি, এই জীবনটাকেই আমি কৃষ্ণ ভাবনায় ভাবিত করব না। বাড়ির আলু পেঁয়াজ রসুন এসবের দিকে আমি মন করব। যারা ভগবানের সাথে যুক্ত তারা যেন আমরা প্রিয় হই, অপ্রিয় যেন কখনো না হই। যত আমরা গীতা পাঠ করি না কেন, যত আমরা ভগবানের সেবায় সাথে যুক্ত থাকি না কেন, কিন্তু যদি এই গুণগুলো যদি আমার ভেতরে না আনতে পারি, তাহলে আমার কিন্তু ভগবানের প্রিয় হলাম না। সংসারে কারো না কারো প্রিয় হয়ে যাব। কোনো না ছোট বউ না বড় বউ না মেজ বউ না সেজ বউ, কারণ না কারো তো প্রিয় হব। কিন্তু তুই ভগবানের কিন্তু প্রিয় হতে পারলে না। যে বউটির প্রিয় হলে সেই বউটি তোমার জন্য শ্রাদ্ধ শান্তি করবে, তার সংসারের প্রতি পরিবারের মঙ্গলের জন্য। তাই এখানে বলছেন আমার প্রেমময়ী সেবায় যুক্ত হও এবং গৃহের আসক্তি শূন্য হও, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট হও, সংযত বাক্য হও। কেন এই বাক্য যদি কিছু বলে, ভগবানের কথা ছাড়া বলতে ইচ্ছা করবে না। যখন এরকম হয়ে যাবে, জিহ্বা প্রার্থনা করে আনতে হয়। আর কুসঙ্গ বর্জিত। কুসঙ্গ কি?
যা ভগবান থেকে অন্য কোনো সঙ্গ করছি। এমন সঙ্গে গেলাম, সেখানে গিয়ে শুধু দেখছি টাকাকে কি করে ডবল করা যায়। এটাও কিন্তু কুসঙ্গ। জেনে রাখো, ভগবান ব্যতীত যা কিছু সঙ্গ তাই কুসঙ্গ। তুমি সুন্দর অভিনয় করবে, তুমি সুন্দর খেলোয়াড় হবে, এটাও কুসঙ্গ। এটাও কুসঙ্গ। তাতে কি লাভ আছে তোমার? ভগবানের সাথে যুক্ত হতে পারলে না। এই সাবজেক্ট হচ্ছে ভগবান, এই সাবজেক্ট হচ্ছে ভগবান। আমরা পৃথিবীতে সেই ভগবানের জন্যই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের মুখে বলেছেন, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। যদি আমি ঈশ্বর লাভের জন্য চেষ্টা না করে যদি আমি অন্য কিছু চেষ্টা করি, সেগুলো বৃথা। আমার এই জীবনটা, মনুষ্য জীবনটাই বৃথা হয়ে গেল। পরের জন্ম যে মনুষ্য জীবন পাবো তাই কোনো গ্যারান্টি নেই। তাই বলা হচ্ছে, তুমি সর্বদা কৃষ্ণ ভাবনা ভাবিত থাকো। তুমি দেখো, চেষ্টা করো, তোমার ভেতরে সব গুণগুলো ভগবান এমনি এমনি দিয়ে দেবে, এবং তুমি ভগবানের প্রিয় হয়ে যাবে। যে ভগবানের প্রিয় হয়, আমরা যখন মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতাম, যখন সকল যে ছাত্রটা সবচেয়ে প্রিয় তাকে বেশি মাস্টারমশাই কিছু কিছু বেশি বেশি উপদেশ দিতেন না, পার্সোনালি ডেকে, এই তুই আসবি, তোকে। তার যদি একটা খাতা কেনারও যে অভাব থাকতো, সে নিজের পয়সায় মাস্টারমশাই খাতা কিনে দিয়েছে, ওকে দিয়েছে, কিন্তু আমাকে দেয়নি কেন? আমি তো মাস্টারমশাইয়ের কথা শুনি না। ওই বাবার বলেছে পড়তে যেতে হবে, তাই পড়তে যাই, না হলে মা পিটাবে, বাবা পিটাবে, তাই পড়তে আসে। শুনেছি ভাগবত কথা শুনলে পরে ভালো হয়, এই হয়, ওই হয়, বৈকুণ্ঠ যাবো, এই করবো, তাই একটু ভাগবত কথা শুনি, তাই একটুখানি মালা জপি, তাই একটুখানি কৃষ্ণ ফটোদের বা গোপালকে সেবা দিই, ব্যাস। ও শুনেছি এইভাবে 3 বার সেবা দিতে হয়, সেবা দিলাম, ব্যাস। তাদের কিছু হলো না, আমি বলছি হবে না। এই ভগবানের কথা অনুযায়ী বলছি, এই বিজ্ঞান অনুযায়ী বলছি। তুমি যাবে, তুমি চলবে রেলগাড়িতে, আর তুমি বসেছ টোটোতে, আমি রেলগাড়ি যাচ্ছি, হবে না? টোটো আর রেলগাড়ি এক হলো? তোমাকে রেলগাড়িতে চড়তে গেলে রেলগাড়িতে চড়তে হবে। টোটোতে বসে রেলগাড়ির কথা ভাবলে হবে? আমি রেলগাড়ি চলছি, কীরকম করো? খুব কঠিন নয়, সহজ। আমি কঠিন করছি নিজেকেই, আর আমার দ্বারা এই জগৎ, আমার দ্বারাই যে সংসারটা আমার দ্বারাই কঠিন হয়ে যাচ্ছে। আমি যদি ভগবানের সেবায় যুক্ত থাকি না, আমার দেখা দেখি ছোট্ট ছেলেটি, আমার বউটি, আমার পরিবারের সবাই দেখবে, আমার দেখা দেখি সেও দেখবে একটু ভক্তি হচ্ছে, যদি আমি নিজেকে ঠিক করি। কিন্তু আমি নিজেকে ঠিক করবো, আমি সবাইকে ঠিক করতে যাব, এই স্বভাবটা যার ভেতরে আছে, তার যে কত জন্ম কেটে যাবে ঠিক নেই। কোনো পূর্বজন্মে হয়তো সে এই জীবনে মনুষ্য জীবন পেয়েছে, আবার সে সাধুসঙ্গ হয়তো কিছু করছে পূর্ব জন্মের ফলে, তার পিতামাতার হয়তো পূর্বজন্মের কিছু সুকৃতির ফলে সে হয়তো সাধুসঙ্গ করছে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হচ্ছে, গোপাল সেবা করতে পারছে, কিন্তু সে সর্বক্ষণ করতে পারছে না বলে পরের জন্মে তাকে দেহ ধারণ করতে হবে। কিন্তু মনুষ্য দেহ তো পাবে, কোনো কথা নেই। ঠিক সাংঘাতিক। এই কথাগুলোকে বারবার যদি আমি মনন না করি, ভয় না পাই, আমি কখনোই ঠিক হব না। তার জন্য ভগবান বলছেন, যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। পরমেশ্বর ভগবান তার সমীপবর্তী হবার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করছেন। এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয়, এবং কোনো ব্যক্তি যখন সেগুলির মাধ্যমে নিয়োজিত হন, ভগবান তখন তা গ্রহণ করেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অন্যান্য ভক্তি সহকারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেছেন যে ভক্ত, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তার উত্তরে ভগবান তাকে স্পষ্টভাবে উত্তরে দিলেন যে ভক্তিযোগের ভগবানের সেবা করাটাই হচ্ছে পারমাত্মিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। ভক্তিযোগের ভগবানের সেবা করাটাই হচ্ছে পারমাত্মিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই দেখবে, এনার বাড়িতে যাবে, গিয়ে দেখবে কত ঠাকুরের
বিভিন্ন রূপে, বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে, হ্যাঁ, সব রকম সাজিয়ে রেখেছে। তাকে কত আমি গিয়ে প্রথম দিন যে গিয়েছি এনার বাড়িতে, আমি গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কতটাই সেবা করতে হয়, কতটা সেবা দিতে হয়। এই যে সেবা দিচ্ছে নির্লসভাবে, এর নাম ভক্তিযোগ। বুঝতে পেরেছ? এই যে যাদের বাড়িতে, যেসব যারা ব্রাহ্মণ বাড়ি দেখবে তাদের বাড়িতে নারায়ণ শিলা আছে। এই নারায়ণ শিলা তারা দুবেলা তারা কি করছেন, ভগবানকে সেবা দিচ্ছেন। ভাবো, ওটাকে একটা শিলা। যখন তুমি ভাববে না, তুমি তোমার শরীরে রোমাঞ্চ হবে, কাঁটা দেবে। তুমি তুমি ভগবানকে তুমি সেবা তুলসী প্রদান করছো। কখন শিলা জানো, ভগবানের শিলাটা হাতে নিয়েছো আর বলছো এই ওই ওই নানা রকম কথা বলে যাচ্ছে। ওটা কিন্তু সেবা হচ্ছে না, অপরাধের অপরাধী হচ্ছ তুমি অজান্তে। যার জন্যই তুমি ওইটক্ষণে দেওয়ার পরে অহংকার হচ্ছে, আমি পুজো দিয়ে উঠেছি, এই করেছি। কারে পুজো দিয়েছিস? আমার পুজো আছে, এই আছে, কত কি আছে করে যাচ্ছে। আরে কার পুজো করছিস, কি করছিস? তুই সুযোগ পেয়েছিস, অনেকে সুযোগ পাচ্ছে না, হাসপাতালে স্যালাইন টানছে, তাই না? সুযোগ করে দিয়েছে ভগবানকে ডাকার জন্য। সন্ধ্যে দিয়ে ঠেলাঠেলি, মা বলছে মেয়েকে, মেয়ে বলছে মাকে, মেয়ে বলছে আমার সময় নেই, আমার টিউশনই আছে, আমার মোবাইল ঘাটা আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার ইউটিউব আছে, আমার ফেসবুক আছে। মেয়ে বলছে, মা বলছে আমারও আছে, টিকটক করবো না। সন্ধ্যা কে দেবে? বুড়ো শাশুড়ি আছে, তুমি সন্ধ্যা দাও তো। তাদের সন্ধ্যা হয়েই গেছে, তাদের সন্ধ্যা হয়েই গেছে। যে বাড়িতে সন্ধ্যে দিয়ে ঠেলাঠেলি হয় সেই বাড়িটা কি বাড়ি? শ্মশানও নয়। শ্মশানও দিবারাত্র একটা না একটা মরা পড়ছেই, সেখানেও ধ্বনি জ্বলে, সেখানেও হরির নামের ধ্বনি হয়। আর যে বাড়িতে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যার মতো ভগবানের উপাসনা করে যাচ্ছে, তাই না? স্বামী স্বামীর মতো উপাসনা করছে, বউ বউর মতো উপাসনা করছে, ছেলে ছেলের মতো করছে, যার যেরকম ভক্তি সে সেরকমভাবে উপাসনা করছে এবং ভগবানকে নিয়ে আছে। তাদের কথাবার্তা সমস্ত কিছু ভগবানকে নিয়ে আলাপ আলোচনা। কত কত আসে না? জানো আজকে না আমি না এই গীতায় এটা পড়লাম, কি চমৎকার ভগবানের কথাটা না শুনলাম। যিনি বাড়িতে প্রথম শুনছেন গীতা, আর যিনি আগে শুনেছেন তাকে বলছেন, সে বলছে বাবা এরপরে আরও আছে। কি আছে তুমি পড়ো, জানতে পারবে। এই যে কথোপকথন, বা কোনো বুঝলো না, সে তার মাকে জিজ্ঞাসা হচ্ছে, মা তুমি তো এতদিন ধরে গীতা পড়ছো, আচ্ছা গীতার শ্লোকটা না আমি বুঝতে পারলাম, এটা বুঝিয়ে দেব। বাড়িতে নিত্য সাধু, গুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ এবং গুরু ভাই বোনদের সেবা চলছে। যে বাড়িতে নিত্য কাকে বলা হয়? যেখানে যখন খুশি তখন খুশি, সময় নেই। আমার বাড়িতে একজন গুরু ভাই বোন চলে আসলো, তাকে আমি একটু জল বাতাস অন্তত দিতে পেরেছি, এটা মনে করবে তার কৃপা। তার কৃপা ছাড়া এই বাড়িতে আজ ভাগবত পাঠ হতো না, যদি তার ইচ্ছা যদি না হতো। তাই আমাকে সর্বদা আগে ইচ্ছা করতে হবে, ভগবান তোমার বাড়িতে আজকে আমি নাম গুণগান করব, তোমার ভক্তরা আসবে। কেন? দুদিকে লাভ, লাভে লাভ। ভক্তের মধ্যে ভগবান থাকে। ভগবান নিজে পরিষ্কার নিজে শ্রীমুখে বলছেন, আমি ভক্তের হৃদয়ে বাস করি। যেখানে একের থেকে দুই অধিক ভক্ত একসাথে আমার নাম গুণগান করেন, সেখানে স্বয়ং আমি উপস্থিত থাকি। তাহলে সেই ভক্তের বাড়িটা কি হয়ে গেল? একটা বৃন্দাবন হয়ে গেল না? ভক্তের বাড়িটা বৃন্দাবন হয়ে গেল। তাই এই বাড়িটাকে ভক্তের বাড়ি করতে হবে, তার নাম গুণগান করতে হবে। ঝগড়া কিসের সংসারে? ঝগড়া তো একটাই, আমাকে সম্মান করলো না, আমাকে অপমান করলো, তাই না? এটা বেশি খরচা হলো, ওটা বেশি খরচা হলো না, আমাকে ও এটা দিল না, এটা দিল না।
এই নিয়ে তো চলছে তরজাই করে, কি হবে সমাজে তুমিও জানো না। সকালবেলা দেখলাম বিলুর মা নিঃশ্বাস নিচ্ছে, ঘরে উঠোনে ঝাঁপ দিচ্ছে। আমি ওই দেখে কাজে গেলাম, কাজ থেকে এসে শুনলাম ওর বুকে ব্যথা হচ্ছে, হাসপাতালে ভর্তি হয়েছে। তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, কিরে বিলুকে জিজ্ঞাসা তোর মা কেমন আছে? মোটামুটি ভালো আছে। আমি অফিসে গেলাম, অফিসে খেতে বসেছি, আমার বউ ফোন করেছে, বিলু মা চলে গেছে। কই, বুঝতে পেরেছ? এগুলো থেকে শিক্ষা নিতে হয়, দেখে আমাকে ভয় প্রাপ্ত হতে হয়। সর্বদা এই ভয়টা থাকা ভালো যে আমার কখন লাশ নিঃশ্বাস ফুলস্টপ পড়ে যাবে, চন্দ্রবিন্দু পড়ে যাবে, আমার আর তাকে ডাকা হলো না, তাকে ডাকা হলো না, ডাকা হলো না। কথাটা আমি 3 বার বললাম, কারণ সখীরা রাধারানীকে বলছেন, রাধারানী তুমি তো ভগবানের খুব প্রিয় অন্তরঙ্গা, তুমি বলো না ভগবানকে কি করে আমরা পাবো, তার কত নাম জপ করব? রাধারানী পরিষ্কার উত্তর দিচ্ছেন, বলছে রাধে আমি যদি জানতাম যে এত লক্ষ বার জপ করলে তাকে পাওয়া যায়, তাকে রাখা যায়, তাহলে তো তোমাদের কেন, আমি নিজেই তো বৃন্দাবনে গোবিন্দকে রেখে দিতে পারতাম। তাই তাকে ডেকে আমরা শেষ করতে পারবো না, কত মালা করবে। হরিদাস ঠাকুর প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসের সাথে জপ করছেন, আমাদের কি সেটা হয়? তাহলে কিসের বড়াই করি, কিসের সময় নষ্ট করি? এই জায়গাগুলোতে আসতে হবে। কাদের নিয়ে আলোচনা করছি, কেন সাবজেক্ট কোনটা? ভগবান। এখানে সাবজেক্ট কিন্তু খেলা নয়, এখানে সাবজেক্ট কিন্তু সিরিয়াল নয়, ভালো করে ধরবে। এখানে সাবজেক্ট কিন্তু রাজনীতি নয়, এখানে সাবজেক্ট ভগবান আর ভক্ত। আমাকে ভক্ত হতে হবে, ভক্ত হতে গেলে এগুলো করতে হবে, সমস্ত কর্মের ভেতরে তাকে বসাতে হবে, সমস্ত কর্মের ভেতরে তাকে বসাতে হবে, সমস্ত কর্মের ফল তাকে নিবেদন করতে হবে, তাহলে তার প্রিয় ভক্ত হতে পারবে। তাই ভগবান পরম পুরুষোত্তম ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় লাভের জন্য ভক্তিযোগী যে পরম পন্থা, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায় বর্ণিত হয়েছে, তা কেবল আত্ম উপলব্ধি লাভের পথে একান্ত প্রয়োজনীয়। আত্মসমর্পণের সময় পর্যন্ত অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সুযোগ না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি ধ্যান করা লাভজনক হতে পারে। কিন্তু ভগবানের সর্বিশেষ রূপের অভিযুক্ত ভক্তিযুক্ত সেবাই হচ্ছে পরম প্রাপ্তি। পরমেশ্বরের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনার কর্মফল ভোগের আশা পরিত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার জন্য জ্ঞান অর্জন করতে হয়। শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা আছে, কিন্তু সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তাকে আর ক্রম উন্নতির মাধ্যমে পরমাত্ম সাধনের পথে এগোতে হয় না। ভগবদ গীতার মধ্যে ভাগের 6টি অধ্যায়ে ভগবদ ভক্তি সম্বন্ধে যা বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজসাধ্য। এই পন্থায় দেহ ধারণ করার জন্য জড়বস্তু বিষয়ক দুশ্চিন্তা করতে হয় না, কারণ ভগবানের কৃপায় সব কিছু আপনা থেকে সম্পাদিত হতে থাকে। আমি কি খাবো, কি পরবো, কি করব, কিচ্ছু ভাবতে হবে না, ভগবান পরিষ্কার বলছেন। এই কথাটাই বারবার তোমাদের বলি, ভগবান নিজে মুখে বলেছেন, অনন্য ভক্তি সহকারে যে আমার কথা চিন্তা করে আমি তার কথা চিন্তা করি। একজন ভক্ত ছিল এই পৃথিবীতে, তিনি
সকালবেলা ঘুম থেকে উঠতেন, উঠেই বিছনা থেকে সরাসরি ওঠার আগে তিনি গুরু 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 বন্দনা করতেন। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুকে শ্রদ্ধা সহকারে নমস্কার করে তারপরে মাটিতে পা দেবেন। সেই মাটিতে পা দেওয়ার আগে বসুমতীকে প্রণাম করতেন। বসুমতীকে প্রণাম করার পরে সকল দিককে প্রণাম করতেন। সকল বায়ু, এই যে বায়ু নিঃশ্বাস নিচ্ছে সেই বায়ু দেবতাকে প্রণাম করতেন। সমস্ত কিছু করার পরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করার পরে সমস্ত সৎ গুরু বৈষ্ণব ব্রাহ্মণদের প্রণাম, তাদের উদ্দেশ্যে প্রণাম করে বিছানা থেকে নামতো। তারপরে নেমে সমস্ত যা যার কাজ, যার সেই শৌচাদি কাজকর্ম করে সেই ভগবানের নিযুক্ত। তারপরে সে এইবার এক গ্রামের লোক তো চাষা লোক, সে কী করতো, তারপরে এক ইসেতে পান্থা নয় মুড়ি কিছু খেয়ে একটা লাঙল নিত, বলতো হরে কৃষ্ণ করে সে সে চলে যেত চাষা, চাষ করতে বেরোতো এবং মুখে চলছে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে সারাদিন চাষ করছে আর মনে মনে হরে কৃষ্ণ নাম করছে। চাষ করা হয়ে গেল, তারপর আবার বাড়িতে এসে লাঙল লাগছে হরে কৃষ্ণ, আবার হাত পা ধুইত করে আবার সন্ধ্যের সময় আবার হরে কৃষ্ণ নাম, তিনি নাম গুণগান করছেন, বাড়িতে কীর্তন করছেন এবং অবশেষে তারপরে সেই রাত্রির আহার নিদ্রা ভগবানের সেই সেবা দিয়ে সেই ভোগ নিজে নিবেদন নিজে খেয়ে শয্যায় আসন হরে কৃষ্ণ বলে শুয়ে পড়ল। সেই চাষিটি সেই গ্রামের মধ্যে সবচেয়ে সুখী ছিল। কেন? সবসময় সে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিল। আর অপরদিকে আরও চাষারা, তাদের দেখা গেছে অনেক বড় বড় বাড়ি রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু তার শান্তি নেই। কেন? তারা কৃষ্ণ কথা বলে না, তারা মাঠে গিয়ে রাজনীতির কথা বলছে, খেলার কথা চিন্তা করছে, এই কথা করছে, দশের কথা চিন্তা করছে, কত কথা আলোচনা করছে, ভগবানের কথা আলোচনা করছে। কারোর সাথে কারো ঝামেলা লেগেই রয়েছে, কিন্তু ওই চাষের সাথে কারো ঝামেলা নেই। কেন? সে তো কারোর সাথে কথা বলার সময় নেই, সে তার নাম করছে আর আনন্দে লাঙল চাষ করছেন, ক্ষেত চর্চা করছে। তাই গল্পটা মনে রাখবে। তাই সকলকে বলি, সবার আগে আমার মনটাকে ঠিক রাখবে। তাই সবাইকে দেখবে, দেখার আগে নিজেকে দেখবে, নিজেকে দেখবে, নিজেকে রাখবে, সব কিছু করবে। আসো আমরা কৃষ্ণ নাম করি। এখানেই ভক্তি যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতা ১২ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এতক্ষণ ধরে গীতা পাঠ শুনছিলাম, ১২ অধ্যায় ভক্তিযোগ, ভগবানের মুখনিসৃত বাণী। এবার গীতা পাঠের পরে গীতা মাহাত্ম্য একটু শ্রবণ না করলে অসমর্থ থেকে যায়। গীতা মাহাত্ম্য শ্রবণ করব। বলছেন ভগবদ গীতার নির্দেশক যথাযথভাবে অনুসরণ করতে পারেন, অতি সহজে সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে
আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। এই গীত উপনিষদ ভগবদ গীতার সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব একমন্তস্য নমামি ইয়ানি কর্মাপেকং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে যে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্রি গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচর একক ভগবান হল ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্তস্য নমানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্মপেকং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আসো আমরা কৃষ্ণ নাম ধরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. बोलो भक्तादि श्री भगवान की, इंटरनेशनल वेदांत सोसाइटी की, संगठन श्री गुरु माँ की, भगवान श्री कृष्ण की, भगवान श्री कृष्ण की, राधा रानी की, वृंदावन धाम की, वृंदावन धाम की, राधा कुंड की, श्याम कुंड की, गुरु गोविंद की जय, गुरु गोविंद भक्त बिंद की जय, जय अमृत सागर की जय, अमृत सागर की, वृंदावन धाम की, द्वारकापुरी की, मथुरापुरी की, इस्कॉन मंदिर की, समस्त भक्त बिंद हृदय की, कलकत्ताल की, गीता पाठ की, श्रीमद् भगवद गीता की, भगवान नाम की, हरे कृष्ण की, हरे कृष्ण की, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। चलो जय निताई, जय निताई, जय गौर। এই যে মন্দ ছেলে একটা